হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি স্টেশনে। অ্যাকচুয়ালি আমি সেদিনকে গেছিলাম ঘুরতে। সেটা কোথায় গিয়েছিলে তোমরা একটু বাদেই জানতে পারবে। আমাদের প্ল্যান হয়েছে ঠিক যাওয়ার আগের দিন রাতে। অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল আমার আর আমার দিদির একটা বন্ধুর। হুট করে যে আমি চলে যাব সেটা আমি নিজেও ভাবতে পারিনি। আমাদের এক্সামটা অ্যাকচুয়ালি পিছিয়ে দিয়েছে সিইউর, তো ওই জন্য ভাবলাম ঘুরতে চলেই যাচ্ছি তো শুধু একদিনের জন্য, একটু ঘুরে আসাই যাক। আর আমরা উঠেছিলাম জেনারেল কম্পার্টমেন্টে, আর সেটা মাত্র 70 টাকায়। যেহেতু আমাদের টিকিট কনফার্ম হয়নি, কিন্তু এতটা যে ভিড় হবে সেটা আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল। আমি দেখতেই পাচ্ছ কোনো রকমে বসেছিলাম, আমরা কোনো রকমের বলতে গেলে সিটটা পেয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ আমি তার মধ্যে ঝালমুড়ি কিনে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। সকাল সকাল উঠেছিলাম, কিচ্ছুই খেয়ে আসিনি, তো ওই জন্য একটু ঝালমুড়ি খেয়ে নিয়েছিলাম। আর সব জায়গায় ঘুরতে গেলে একটু কম্প্রোমাইজ করতে হবে, কারণ সব কিছুতে পারফেক্ট হবে সেটার কোনো মানে নেই। যাই হোক, আমাদের স্টেশন চলে আসে, এখন আমি নামবো ট্রেন থেকে। অবশেষে নেমে গেছি স্টেশনে। এবার তোমাদেরকে আমি বলবো আমি কোথায় এসেছি ঘুরতে। অ্যাট লাস্ট ফাইনালি নেমে গেছি ট্রেন থেকে, অনেক যুদ্ধের পরে। মানে জাস্ট এত ভিড় আনএক্সপেক্টেড ছিল একদম। তো এখন যাচ্ছি। আর একটা কথা, আমি কোথায় যাচ্ছি সেটা তো বলি। আমরা যাচ্ছি এখন শান্তিনিকেতন। আমরা অনেক ভিড় করেছি, এখন যাই হোটেলে, ফ্রেশ ট্রেশ হই, পুরো এক্সস্টেড হয়ে গেছি একদম। তারপরে হোটেলে গিয়ে আবার কথা বলছি, ওকে। আমরা ছিলাম প্রান্তিকে, যেহেতু ওখান থেকে সোনাঝুরি হাটের ডিস্টেন্সটা খুবই কম ছিল, তো আমরা হোটেলটা নিয়েছিলাম প্রান্তিকে। স্টেশন থেকে সে হোটেলের ডিস্টেন্স ছিল 7 থেকে 8 মিনিট টোটো করে। এখন দেখতেই পাচ্ছ আমরা টোটোতে উঠে পড়েছি, তো চলো হোটেলে যাওয়া যাক। হোটেলে গিয়ে ব্লগটাকে আবার স্টার্ট করছি। হাই গাইস, তো এখন আমরা চলে এসেছি হোটেলের ভেতরে। তোমাদেরকে এখন আমি দেব রুম ট্যুর, তো চলো ভিডিওটাকে স্টার্ট করা যাক। এটা হচ্ছে আমাদের হোটেলটা 201। তো এবার আমি ঢুকলাম হোটেলের ভেতরে। এখানে আছে একটা, এটা হচ্ছে ঢুকেই হচ্ছে ফার্স্টে হচ্ছে একটা বেড, দেখতেই পাচ্ছ ট্রিপল বেড। এখানে আছে একটা সুন্দর মিরর, দেখতে পাচ্ছি আমি দাঁড়িয়ে আছি। আর এখানে দিয়েছে একটা কেটলি, ইলেকট্রিক কেটলি, 2টো কাপ আর 2টো গ্লাস দিয়েছে। এখানে আছে চার্জার পয়েন্ট। আর এদিকে হচ্ছে সোফা, যেটা খুব মেসি হয়ে আছে। আর এখানে আমার দিদি বসে আছে, হাই বলে দে। খুব মেসি হয়ে গেছে, আমরা এসে মেসি করে ফেলেছি। যাই হোক, আর এখানটা টেবিল দিয়েছে একটা, আর এটা একটা আলমারি টাইপের আছে যেখানে গ্লাস টাস রাখা আছে, আমরা সব খাই না। তারপরে এখানে আমার জ্যাকেট ফ্যাকেট রাখা, বোতল ফোতল রাখা আছে। আর এখানে আছে একটা সুন্দর জানলা, যেখান থেকে ভিউটা ঠিক এরকম, মানে ওদের একটা গার্ডেন মনে হচ্ছে। হ্যাঁ, এটা গার্ডেনই। এটা একটা আছে হচ্ছে ল্যাম্প, সুন্দর দেখতে, দেখতেই পাচ্ছ। মোটামুটি রুমটা ভালোই, বাট প্রবলেমটা হচ্ছে মেনটেনেন্সের খুব অভাব। বাথরুমটা এখন দেখাতে পাচ্ছি না, মানে আমার একটা দিদি গেছে, তো মেনটেনেন্সের খুবই অভাব। আর ভালো কথা, এখানে টিভিও দিয়েছে খুব সুন্দর। আর এসিটার অবস্থাটা ঠিক এরকম, মানে ভাঙাচড়া, খুবই আদারওয়াইজ ভালো, খারাপ বলবো না, ঠিকঠাক আছে, পরিষ্কার, কিন্তু একটু মেনটেনেন্সের অভাব। ব্যাস, এখন আমি যাব ফ্রেশ ট্রেশ হবো একটু হয়ে, একেবারে বাইরে গিয়ে তোমার সাথে আবার কথা বলছি, ওকে। দেখতে থাকো ব্লগটাকে। ওকে, তো ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ফার্স্টে যাব লাঞ্চ করতে, কারণ অনেক বেলা হয়েছিল আর খুব খিদে পেয়েছিল। তারপর যাব ওখান থেকে আমরা সোনাঝুরি হাটে। আমরা এসে গেছি এখন একটা রেস্টুরেন্টে খেতে, বহুত খিদে পেয়েছে। এখন বাজে 2টো অলরেডি বেজে গেছে। এখন যাই, খাওয়া দাওয়া করি ভেতরে, ঠিক আছে। দেন এখানে দারুণ মেলা হচ্ছে, মানে এত বড় মেলা, আমি বুঝতে পারছি না কভার করতে পারবো কিনা। এখন যাই, খাওয়া দাওয়া করি, ঠিক আছে, তারপরে আর ব্লগটাকে স্টার্ট করছি, ওকে। একজনে ছবি আঁকে এক মনে, আরেকজনে বসে বসে রং মাখে।
সেই ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা তোমার ঘরে। আমরা এসে গেছি এখন রেস্টুরেন্টে খেতে। এই রেস্টুরেন্টের নাম কি? রেস্টুরেন্টে এখন অর্ডার দিয়েছি দুখানা বিরিয়ানি, আসুক দেন তোমাদেরকে আবার দেখাচ্ছি, ঠিক আছে? আরেকজনে মন্দিরাতে তাল তোলে, আবার বেশুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা, বেশুরা সুর ধরে দেখো কোনজনা কোনজনা। ওকে, তো দেখতেই পাচ্ছ এসে গেছে আমাদের লাঞ্চ। আমরা অর্ডার দিয়েছিলাম 2 প্লেট বিরিয়ানি, একটা ছিল চিকেন বিরিয়ানি, একটা ছিল মাটন বিরিয়ানি। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে আর ব্লগটাকে স্টার্ট করছি। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত করে কাদায় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। ওকে, তো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি রেস্টুরেন্টে থেকে। রেস্টুরেন্টের খাবারগুলো খুব ভালো ছিল আর ওখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর ছিল। আর এখন আমরা যাচ্ছি সোনাঝুরি হাটেই, মানে একদম পাশে, রেস্টুরেন্টের পাশেই ছিল হাটটা একদমই। তো
ওকে, তো এখন ঢুকে গেছি ক্যাফেটার ভেতরে। আর আমাকে দেখতেই পাচ্ছ একদম মাথায় পট্টি বেঁধে জ্যাকেট ট্যাকেট পরে এসে গেছি, কারণ রাতের দিকে ওখানে প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে আমরা ডিসাইড করে উঠতে পারছিলাম না কি নেব। লাস্টে আলটিমেটলি আমরা নিই 1 কাপ কফি আর ক্রিসপি চিকেন আর একটা থাই চিকেন। সো ফাইনালি অনেকক্ষণ এসে গেছি হোটেলে, আর আমি এসে আর ব্লগ স্টার্ট করতে পারিনি, মানে এতটা টায়ার্ড ছিলাম। সেই সকালবেলা ঘুম থেকে উঠে একটুও রেস্ট নিতে পারিনি। জাস্ট হোটেলে এসে চলে গেছি লাঞ্চ করতে দৌড়াতে। এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 8:30। তো অর্ডার করেছি ডমিনোস থেকে পিৎজা, এখন এসছে আর আনতে গেছে দিদি নিচে। আর এখানে শুনছিলাম টিভিতে গান। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের পিৎজা এসে গেছে। আমরা এখানে গান শুনতে পিৎজাটাকে এনজয় করছিলাম। এটাই ছিল আজকের আমাদের রাতের ডিনার। আর আজকের ব্লগটাকে আমি এখানে এন্ড করছি। আজ সারাদিনটা এরকম করেই কাটে আমাদের। নেক্সট দিনের ভিডিওটা আমি আলাদা পার্টে করেছি, কারণ ওই ভিডিওটার মধ্যে আমি অনেক ইনফরমেশান দিয়েছি, সেটা দেখতে একদম ভুলবে না। এই ভিডিওটা পোস্ট হওয়ার পরেই আমি দেব আমার বোলপুর ঘুরতে কত টাকা খরচা হয়েছে, আর আমাদের টোটো ফেয়ার কেমন ছিল, আর আমরা কোন হোটেলে ছিলাম, সব ইনফরমেশান আমি ওই ভিডিওটার মধ্যে দেব। আর আজকের ভিডিওটা এইটুখানি রইল, আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। বাই বাই।